উপনির্বাচনের দিনেই অর্থাৎ আজ 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনেই বিস্ফোরক বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে। তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী এমনটাই দাবি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। আপনাদের দেখাবো আজ উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে 6 বিধানসভা কেন্দ্রে, আর আজই শ্রমিক ভট্টাচার্যের এই দাবি তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে। তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী এমনটাই দাবি করছেন বিজেপির রাজ্য মুখপাত্র এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের ধ্বংস তৃণমূলের জন্মের মধ্যেই রয়েছে এমনটাই দাবি শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী, তৃণমূলের ধ্বংস তৃণমূলের জন্মের মধ্যেই রয়েছে। উপনির্বাচনের দিনেই শ্রমিক ভট্টাচার্যের এই দাবি, আর এই দাবিতে কিসের ইঙ্গিত উঠছে সেই প্রশ্নই। আর এ নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী, তৃণমূলের ধ্বংসের ইঙ্গিত তৃণমূলের জন্মের মধ্যে রয়েছে, ঠিক কি ইঙ্গিত দিতে চাইলেন আজ শ্রমিক ভট্টাচার্য? শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্য নির্দিষ্ট করে যেটা বললেন যে এই সরকার আর বেশি দিন টিকবে না। বিজেপির দফতর থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যখন এই ইঙ্গিত করছেন, তখন আবারও তাকে নির্দিষ্ট করে প্রশ্ন করা হয়, 6 মাসের বেশি টিকবে না যে কথা আপনি বলছেন, তাহলে কি আগস্ট মাসে নির্বাচন? তার খোলসা করে কোনো উত্তর না দিলেও তিনি বললেন যেটা বোঝার সেটা বুঝে নিন। শ্রমিক ভট্টাচার্যের কথায় যে ইঙ্গিত রয়েছে সে ইঙ্গিত কিন্তু বেশ জল্পনার জন্ম দিয়েছে। কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে যখন বলছেন যে তৃণমূলকে বাঁচাতে গেলে তৃণমূলের হাত থেকে এই সরকারের চলে যাওয়া নিশ্চিত, পাশাপাশি তিনি এই উল্লেখ করলেন যে এই তৃণমূল কংগ্রেসের জন্মের দিনেই তৃণমূল কংগ্রেসের যাওয়ার সময়ও নির্দিষ্ট হয়ে গিয়েছে। কোথাও একটা গিয়ে সুকৌশলে শ্রমিক ভট্টাচার্যের কথার পরেই কিন্তু এই জল্পনা উস্কেছে, তাহলে কি বিজেপি এমন কোনো পরিকল্পনা করছেন যেখানে তারা যদি মৌখিকভাবে বলেন যে তারা 356 চান না বা রাষ্ট্রপতি শাসন তারা চান না, কিন্তু নির্বাচন এগিয়ে আসছে, নির্বাচনের কোনো সম্ভাবনার ইঙ্গিত দিলেন, কোনোটাই কিন্তু এই জায়গাতে আসবো। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রমিক ভট্টাচার্য আজ ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে আপনাদের শোনাবো একবার। এই সরকার 26 পর্যন্ত চলবে না। তৃণমূল কংগ্রেসের ধ্বংস তৃণমূল কংগ্রেসের জন্মের মধ্যেই নিহিত ছিল, এবং রাজনৈতিক কারণেই রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে সমাজবিজ্ঞানের অভিমুখে চলতে থেকেই তৃণমূল কংগ্রেসের পতন ঘটে যাবে। বিজেপি কোনো বোমা গুলি কোনো 356 এসব দিয়ে তৃণমূলকে সরানোর পক্ষপাতী নয়। তৃণমূল যাচ্ছে, তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে, তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এখানে আমি মৌমিতার কাছে আরো একবার যাব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা বলছে বিজেপি কোনো বোমা গুলি বা 356 পক্ষপাতী নন, আবার এও বলছেন শ্রমিক ভট্টাচার্য যে 26 অবধি টিকবে না এই তৃণমূলের সরকার। সেই কারণে এই প্রশ্নটার জন্ম এসেছে যে তাহলে নির্বাচন কি আগে, সেই জল্পনায় উস্কে দিলেন খোদ শ্রমিক ভট্টাচার্য নিজে, যেখানে তিনি বলছেন 2026 পর্যন্ত এই সরকার টিকবে না। তাকে নির্দিষ্ট করে যখন প্রশ্ন করা হয় তাহলে কি আগস্ট মাসে নির্বাচন, সেই প্রশ্নের উত্তর কোনোভাবে খোলসা করতে চাননি তিনি। তবে বিজেপির ইঙ্গিতে এই জল্পনা বেড়েছে, কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এই সরকার থাকার জায়গায় নেই, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আর বিদায় ঘণ্টা বাজার ক্ষেত্রে নির্বাচন ছাড়া যদি 356 না হয় তাহলে অন্য কোনো উপায় এই মুহূর্তে নেই। উপনির্বাচনের দিনে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন শ্রমিক ভট্টাচার্য। একেবারে মৌমিতা, ধন্যবাদ। এবং শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য খুব স্বাভাবিকভাবেই ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। তবে আপনাদের জানাবো, এর আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার মুখেও একই কথা শোনা গিয়েছে, শোনাবো আপনাদের। আপনারা জানেন যে আমাদের 26 সালে এদেরকে সরাতে হবে। হ্যাঁ, আপনি চাইলে, আমরা চাইলে 27 আগস্টে 59 থেকে খেদিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা বাংলাদেশ পাকিস্তান নই। আমাদের ভোটে হারিয়ে জিততে হবে। আর এর আগে কলকাতায় এসে এই 26 নিয়ে কি টার্গেট দিয়েছিলেন অমিত শাহ, শোনাবো। मैं आज बंगाल के युवाओं को कहने आया हूं, एक सीमांत राज्य है, सीमांत राज्य के अंदर घुसपैठ जिस तरह से
সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যের আজকের বক্তব্য তীব্র রাজনৈতিক জল্পনার জন্ম দিচ্ছে। ঠিক কি বক্তব্য বা বিজেপির তরফ থেকে ঠিক কি পরিকল্পনা করা হচ্ছে রাজনৈতিকভাবে, তার কারণ একদিকে যখন বলা হচ্ছে যে কোনো বোমাগুলি বা 356 মতে বিশ্বাসী নয়, সেইভাবে সরকার দখলের পক্ষে নয় বিজেপি, আবার অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য এও দাবি করছেন এই সরকার 2026 পর্যন্ত টিকবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, শ্রমিক ভট্টাচার্য একেবারে বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে, যদিও তিনি বলছেন 356 বা বোমাগুলির মাধ্যমে নয়, তবে 2026 পর্যন্ত তৃণমূলের সরকার টিকবে না। শ্রমিক ভট্টাচার্যের এই দাবি কি বলবেন? আপনারা শ্রমিক ভট্টাচার্যকে আগামী 23 তারিখ প্রতিনিধি পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে শ্রমিক বাবু 13 তারিখ, আজকে 13 তারিখ আপনার দুটো হাত ছিল, আর 23 তারিখ যেদিন ফল বেরোবে সেদিনকে দেখবেন শ্রমিক বাবুর একটা এক্সট্রা হাত হয়ে গেছে, সেই হাতটার নাম হবে অজুহাত। কারণ যিনি বলছেন বিদায় ঘন্টা বেজে গেছে, 23 তারিখে যখন ফল বেরোবে বাংলার মানুষ 6-0 থাপ্পড় মারবে বিজেপিকে রাজনৈতিক ভাবে, তখন শ্রমিকবাবুই দেখবেন পাল্টি খেয়ে বলবে নির্বাচনে অমুক, নির্বাচনে তমুক ইত্যাদি ইত্যাদি গল্প আপনাদের সংবাদ মাধ্যমে প্রতিনিধিকেই দেবেন। তাই জন্য শ্রমিকবাবু যে এক্সট্রা হাতটা সেদিন গজাবে, তার জন্য ওনাকে আমার আগাম শুভেচ্ছা জানানো রইল। আর কার বিদায় ঘন্টা বেজে গিয়েছে এটা আগামী 23 তারিখ আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দুপুরবেলার পরে যখন রেজাল্টটা সামনে তুলে আসবে তখন শ্রমিকবাবুকে ধরবেন। প্রত্যাশিত উত্তরটা তৃণমূলকে দিতে হবে না, ওটা শ্রমিক ভট্টাচার্য নিজেই দিয়ে দেবেন। কারণ উনিও জানেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওনাদের সমসাময়ে 18টা রাজনৈতিক সাংসদ পাওয়া বিজেপি 12তে নেমে এসছে। বিজেপির আগামী ভবিষ্যৎ সিপিএম অর্থাৎ শূন্য। এই নেতৃত্ব থাকলে তৃণমূল কংগ্রেস আগামী 2026-এর নির্বাচনে 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার তৈরি করবে মমতাদির নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে। আমি আপনাদের অনুরোধ করব 23 তারিখ আপনাদের সাংবাদিক পাঠিয়ে ওনার কাছে এইটার বিষয়ে একটা প্রত্যাশা এগিয়ে নেবেন, বাইক নেবেন, এবং উনি কি উত্তর দেন তারপর নিশ্চয়ই ভাবে আমরা বলে দেবো যে শ্রমিকবাবুর এই তৃতীয় হাত হাতটা ঠিক কটার সময় 23 তারিখে জন্মগ্রহণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।